আমি এদিনকে দেখছি, এটা আমি সত্যি কথা বলছি, একজন মুসলিম মহিলা ওই কালীঘরে হেজাব পরা আছে, তারপরও দেখি যে আপনার কুর্নিশ করলো। তো তার একটা বিশ্বাস এই মন্দিরে, এখানে তাহলে হয়তো সব মানুষ কিন্তু অনেক কিছু করতে পারে, মানুষ অনেক কিছু করতে পারে। তো সেটা আপনাদের এখতিয়ারের মধ্যে, বা আপনারা কতটা পারবেন। তা আমাদের মাঝে এরকম লোক নাই। এই লালনকে দায় করানোর জন্য ফরিদা পারবেন, আবু জাফর সাহেব, তারপর সেরকম আরো অনেক প্রফেসর, তারা এখন তো তার উপরে ডিগ্রি হ্যাঁ বহির্বিশ্বে কিন্তু তার বিস্তৃতি। নাম কি? এই জায়গাটার নাম ষাটতলা, 60 তলা। ষাটতলা, আলামপুর ষাটতলা। 60 এর সুনিশ্চিত করে আমরা বলতে পারবো না, তবে এখানে শোনা যায় কোনো এক সময় 60 জন আউলিয়ার প্রাদুর্ভাব ঘটে, যারা এসে এখানে মোটামুটি ধর্ণা দিছিল ইসলামকে সম্প্রসারিত করার লক্ষ্যে, এরকম শোনা যায়, যার ভিত্তিতে এই নামকরণ ষাটতলা। আচ্ছা, তার মানে 60 জন আউলিয়া, 60 জন আউলিয়ার আবির্ভাব এখানে হয়েছিল। আবির্ভাব হয়েছিল। তবে সন, তারিখ, দিনক্ষণ এটা কিন্তু বই প্রস্তুতে আমরা দেখিম না, বা এরকম কোনো দৃষ্টান্ত নাই, লিখিত কোনো না না লিখিত কোনো প্রমাণ নাই। আচ্ছা, তার মানে যেটা বলছেন সেটা সম্পূর্ণ প্রচলিত কথা, প্রচলিত কথা, এবং এই প্রচলিতই আজ পর্যন্ত বহমান। হ্যাঁ মানে অব্যাহত রয়েছে। এর উপরেই আমরা সিন্নি সালাত অনেকে করে, অনেকে এটাকে বেদাত হিসেবে ধরে, বিভিন্ন রকমের মত পার্থক্যের মধ্যে তবু এখানে অনেক সমাগম, অনেক কিছু হয়, মোটামুটি ভালোই হয়। মানে হয় বলতে কি, সিন্নি সালাদও হয়, বিভিন্ন গোত্রান্তরের মানুষ আসে, হিন্দু মুসলমান সম্মিলিতভাবে এখানে বেশ সিন্নির সময় দেখা যায় কোনো মত পার্থক্য নাই, একে কাঁধে কাঁধ মিলা, বর্ণবৈষম্য এখানে নাই। এদিক থেকে খুব ভালো একটা পরিবেশের মধ্যে এই এলাকাটা আছে, মানে সবাই মিলেমিশে, সবাই মিলেমিশে। মানে অনুষ্ঠান হচ্ছে বা একজন এসে ই করছে, বাধা দিচ্ছে বা ই করছে এমন না, এরকম জোর পদক্ষেপ নাই, জোর কদমে এসে যে বাধা দেবে এরকম নাই। তবে সামান্য আংশিক একটা বাধাগ্রস্ত হয়েছিল, যেমন এখানে মেলা লাগতো, এই মাঠটা দেখছেন, খুব বড় পরিসরে মেলা লাগতো, এই এলাকার লোক জানে। বা মেলাটা কখন লাগতো? মেলাটা বৈশাখ মাস, পয়লা বৈশাখে লাগতো। মানে শুধু একদিনের জন্যই? একদিনের জন্য না, তবে ও সপ্তাহখানিক থাকতো। সপ্তাহখানিক। খুব নান্দনিক একটা মেলা হইতো এখানে। আচ্ছা, মানে নান্দনিক একটা পরিবেশ। হ্যাঁ, নান্দনিক একটা পরিবেশে বেশ মেলাটা জমজমাট, আপনার খেলনার দোলা ইত্যাদি ইত্যাদি এ সমস্ত আসতো, যে নাগরদোলা বলে এগুলোও আসতো, ভালো হইতো মেলাটা, খুব ভালো। এখন কি হয় সেটা? না, এখন ওই যে পাশে মাদ্রাসা না, খুব বড় একটা জাপান, বোধহয় দেখিছেন। হ্যাঁ, আলামপুর ফজলুল উলুম কবির যে মাদ্রাসা। জি 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 জি, এই মাদ্রাসার তরফ থেকে তো এখন এগুলো তো মেলা বা বোঝেন তো, যে কারণে কিছুটা বাধাগ্রস্ত হয়েছিল। তো তারাও যেখানে এসে জোর পদক্ষেপ নিয়েছে মারামারি এরকম না, তারা বলে এগুলা করতে হয় না, তারাও সুন্দর পরিসরে বুঝাইছিল মানুষকে। আর ইসলাম তো এক শ্রেণীর মানুষ আছে যারা এগুলা পছন্দ করে না, মোট কথা একটা মত পার্থক্য আছে গোষ্ঠীর মধ্যে। আমি এদিনকে দেখছি, এটা আমি সত্যি কথা বলছি, একজন মুসলিম মহিলা ওই কালীঘরে হেজাব পরা আছে, তারপরও দেখি যে আপনার কুর্নিশ করলো। তো তার একটা বিশ্বাস এই মন্দিরে এখানে যে কালী মন্দির, এটা দেখে মনে হলো, তার চেহারা দেখি প্রতীয়মান হচ্ছে যে ইনি একজন মুসলিম। আচ্ছা, তার পাশে কুর্নিশ করলো, এখন তার কোন খেয়াল সেটা তো বলতে পারবো না। কতদিন আগের কথা বলছেন? এই তো কিছুদিন আগে, এই তো সপ্তাহখানেক আগে। মানে আপনি তাকে প্রশ্ন করলেন? না 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 না, আমি কেন প্রশ্ন করব? কাজটা করছেন আপনি, আমি প্রশ্ন করব না তো, শুধু আপনি দেখলেন? আমি দেখলাম। আচ্ছা, কারণ প্রশ্ন করি আমি কেন, তার অন্তরায় সৃষ্টি হবো কোন? এটা আমার সঙ্গে চেনা জানা, আমরা একই এলাকার মানুষ, হয়তো বলবেন এই যে বড় পণ্ডিত, বোঝেন না, সব কথা তো বলা যায় না। তার মানে আপনার কথায় আরেকটা বুঝলাম যে এখানে মোট কথা সব মতান্তরের মানুষই, হ্যাঁ হ্যাঁ, আসে আসে, বিশ্বাস নিয়েই তারা আসে, এবং সেই বিশ্বাসটা কার্যকরী হয় বলেও মনে হয়। এখন আপনার কি মনে হয় যে বিশ্বাস কার্যকারী না হলে আমি আসবো? হয়তো কিছু না কিছু হয়, আমি যদি দিয়ে উপকার পাই তাহলেই তো আসবো, বা আমার বিস্তৃতি ঘটে কখন, যখন আমি জানছি যে আমি উপকৃত হয়েছে, ভাইয়ের কাছে করলাম, আরেক ভাইয়ের কাছে বললো। আচ্ছা, আমি একটা কথা আপনার সাথে একটু যুক্ত করতে চাই, যেহেতু আপনি যেটা বললেন যে এটা এই যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি আর কি, এটা যেহেতু 60 তলা বা 60 জন আউলিয়ার, জি, তার মানে তাদের এখানে পদচারণা হয়েছিল আর কি, হয়েছিল। এখন প্রশ্ন হলো যে এখানে তো একটা মসজিদ হতে পারে, মসজিদ, সেই মসজিদ তো আমরা এখনো কোনো নমুনা এখন না। আপনার কথা খুব সুন্দর, আমি এর কাছাকাছি, আমার প্রত্যাশা এরকম, মসজিদে দেখেন এই জায়গাতে একটা মসজিদের ভিত্তি স্থাপন হবে, সেই মসজিদটা কোনো কাজের ক্ষেত্রে। এখানে আপনার আরেকটা কথা আমি একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যেহেতু আউলিয়া মানে কি, তারা তো আল্লাহর বিশেষত্ব। হ্যাঁ, আউলিয়া মানে
এবং তারা তো নিঃসন্দেহে তারা তাদের যে ক্রিয়াকর্মগুলো সেটা তো অবশ্যই তারা পালন করতেন। তো সেই ক্ষেত্রে তো তারা তো মসজিদকেই প্রাধান্য বেশি দিতেন আর কি। প্রাধান্য দেওয়াটা উচিত। উচিত এবং সেটাতে এখন আমার মনে হয় আমি উচিত কিনা। আমি আমি একটু বলি, জি বলবেন। এটা হচ্ছে কি, এই এলাকাটা ছিল রায়বাহাদুর রাখাল বাবু নামে একজন জমিদার। সে এমন একজন জমিদার ছিল, বেশি দিন আগের কথা না, 1947 সালে সম্ভবত দেশ বিভাজনের সময় তাদের পতন হয়। তাদের জন্য মুসলমান এখানে খুব একটা মাথা সাঙ্গা দিয়ে কোনো কিছু করতে পারে না। এর পরবর্তীতে এরকম ধনকূপের কোনো মানুষও এখানে আসে নাই, যে জন্যে আমার মনে হয়, এটা কিন্তু আমার মতো করে আমি বলছি, আচ্ছা হয়তো মসজিদ, তারপরও একজন মসজিদ এখানে, এই যে দেখছেন এখানে একটা মসজিদ, খুব বড় মসজিদ হতে চাইছিল, এই এলাকার কোন দলের জন্য সেটা হয় না। হ্যাঁ পাশেই তো আপনার ঈদগাহ। হ্যাঁ, ঈদগাহ। আচ্ছা মসজিদ কি এখান থেকে দূরে বেশি? না বেশি দূর নাই, যে এখানে মসজিদ। ওই যে জি জি জি, মসজিদ আবার এই যে এই রাস্তা দিয়ে গেলে পরে অল্প কিছু দূর গেলেই মসজিদ। আচ্ছা আচ্ছা, এই দেখেন এখানে মসজিদ, এখানে পাশেও একটা হ্যাঁ, মসজিদ। প্রয়োজন মিটে যায় হয়তো, সেই তাগিদেই আমার মনে হয় সেক্ষেত্রে মসজিদটা করা বোধহয় বাধাগ্রস্ত হয়েছে। যে আমরা এত টাকা পয়সা খরচ করে মসজিদ করলাম, মসজিদে যদি মুসল্লি না হয়। না না, আমি ওই অর্থে কথাটা ব্যবহার করেছি, যেহেতু 60 জন আউলিয়ার এখানে পাদচারণা এবং তাদের স্মৃতি বিজড়িত স্থান, যেহেতু তারা এখানে একসময় আসছে এবং তারা তাদের যে ক্রিয়াকর্মটা এখানে তারা যেহেতু একসময় করতেন আর কি। জি, তো সেহেতু তাদের স্মৃতির স্বরূপ হিসাবেই তো আমি ওইটা বলতে চাচ্ছিলাম আর কি আপনাকে। না আপনার কথা ঠিক আছে, কিন্তু কেন হয় না এটা তো বলতে এটা কি পারবো না। আপনাদের এলাকার এই ক্ষেত্রে কি আপনাদের কোনো নিশ্চয়ই কোনো মতপার্থক্য থাকার এখন- কারণটা এমনই হতে পারে কিনা? এখন এটা যে কেন হয় নাই, কি মত পার্থক্য ছিল সে বিষয় সম্বন্ধে আমরা অকিভাল না। আবার যে স্থানটা আমরা যেটা দেখতে পাচ্ছি এই পুরা স্থান, এটা তো সম্পূর্ণটাই সরকারি একটা। এই সম্বন্ধে আমি, আমার বাড়িতে একটু দূর, আচ্ছা আমি মিথ্যা কথা হয়ে যাবে যদি আমি এ সম্বন্ধে না যাই না বলি, এই সম্বন্ধে আমার কোনো জানা নেই, এটা সরকারি বা কোনো মালিকানা সম্পত্তি, এই সম্বন্ধে যে এই যে আমার এই ভাই হ্যাঁ, বলল- পাশে তো একজন আমরা শুনলাম যে হ্যাঁ। উনি দাবি করছেন যে এটা পুরোটা সরকারি হ্যাঁ একটা যদি জায়গা। হ্যাঁ তাহলে হতে পারে, আমি কিন্তু নিশ্চিত না, যে আমি আর ওই কথা তো বলছি না। সর্বশেষ কথা হলো, যেহেতু আপনিও একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং এই যে আমরা যেহেতু দূর থেকে আসছি, জি জি তো এই যে জায়গাটা, এই জায়গাটা যেহেতু একটা স্মৃতি একটা বিজড়িত একটা স্থান, হ্যাঁ ঐতিহাসিক একটা স্থানই আমি বলবো, এই কারণেই যেহেতু আল্লাহর বিশেষ খেতাবে হয়ে যা তারাই তো আউলিয়া হয়েছে না, তা তো বটেই, এবং তাদের পদচারণায় যেহেতু একসময় এখানে ছিল আর কি। ছিল। এবং সেই চিহ্ন, সেই জায়গাটা কিন্তু এখন আপনারা এখানকার যারা আছেন তারাও স্মরণ করেন যে মূলত তাদের এই 60 আউলিয়ার অবস্থানের কারণেই এটা এখন এই অবস্থায় আছে। আছে। তো সেই ক্ষেত্রে এই যে তাদের যে স্মৃতিচিহ্ন, সেই জায়গাটা তো আপনারা যারা এখানকার মানুষ আছেন, ধার্মিক যারা বিভিন্ন মতান্তরের মানুষ থাকবে, এটাই বাস্তবতা। জি জি, কিন্তু সেটা ক্ষেত্রে যদি একটা সংরক্ষণের যদি ব্যবস্থা করেন, তাহলে আমার মনে হয় এই জায়গাটা একটা এটা নান্দনিক একটা পরিবেশে নান্দনিক একটা আনা পরিবেশ হবে, সম্ভব। এবং পাশাপাশি এই জায়গাটা বহু মানুষ ধরেন দূরদূরান্ত আসবে, পাশাপাশি এখানে যেহেতু মানে অগোছালো একটা পরিবেশ, অগোছালো পরিবেশ, তাই না, একটা সাজানো গোছানো পরিবেশ না নয়। না না না। তো সেক্ষেত্রে আপনাদেরই তো উদ্যোগ নেওয়া উচিত বলে মনে হয়। এখন আমি একটু বলি, মানে যে লালনকে আমরা যথেষ্ট পরিমাণে, মানে বিভাজনও আছে তাক নিয়ে, আবার সে কিন্তু বাংলার একজন সম্রাট, তাকে দায় করানোর পিছনে কয়েকজন মানুষের কিন্তু যথেষ্ট অবদান আছে। তো মানুষ বুঝলে মানুষ হবে, এখানে হয়তো সেই মানুষটা আমাদের মাঝে নাই। এখানে একজন মানুষ যদি সেই প্রকারের হইতো, তাহলে আমরা অনেক কিছু এখানে করতে পারি। আপনি যে প্রত্যাশাটা করছেন, তো এখন সবার দিয়ে তো সব কাজ হয় না। একজন বুদ্ধিজীবী লোক যদি ডাক দেয়, হাজার হাজার লোক সেখানে যায়, কিন্তু হাজারজন শ্রমজীবী রক্তবদী করলেও কিন্তু লোক যাবে না। তা আমাদের মাঝে সেই লোকের প্রাদুর্ভাবটা প্রচন্ড অভাব, প্রচন্ড যার প্রেক্ষিতে আজকে এখন এর থেকে আর বেশি কিছু বলার আমার নাই। আচ্ছা তো যদি আপনারা আসছেন, আপনারা যদি উদ্যোক্তা এই বিষয়টা মাথায় নিয়ে করেন, তাহলে হয়তো মানুষ কিন্তু অনেক কিছু করতে পারে, মানুষ অনেক কিছু করতে পারে। তো সেটা আপনাদের এখতিয়ারের মধ্যে, বা আপনারা কতটা পারবেন। তা আমাদের মাঝে এরকম লোক নাই। এই লালনকে দায় করানোর জন্য ফরিদা পারবেন, আবু জাফর সাহেব, তারপর সেরকম আরো অনেক প্রফেসর, তারা এখন তো বহির, তার উপরে ডিগ্রি, হ্যাঁ বহির্বিশ্বে কিন্তু তার বিস্তৃতি প্রত্যন্ত অঞ্চলে চলে গিয়েছে, তার কার্যকলাপ লালন সম্বন্ধে বহু জার্মান, জাপান, আপনারা জানেন, আমার থেকে অনেক বেশি জানেন। তো মানুষ না হলে তো কিছু হবে না, মানুষের দরকার। তা আপনারা আসছেন, দেখেন যদি পারেন এই জায়গাটাকে
হাইলাইটস করতে পারেন, এখানে যদি দৃষ্টি নান্দনিক একটা প্রেক্ষাপট শুরু করতে পারেন, আপনাদেরও নাম হবে, এলাকার নাম হবে। তারপরে জায়গা তো ভালো, জায়গা ভালো না দেখেন এদিকে রাস্তা, এদিকে কোন পথ দিয়ে যাবেন আপনি, এত সুন্দর চমৎকার জায়গা। তো করেন, আপনারা করেন, আপনাদের সহানুভূতি থাকলে সম্ভব হবে। প্রিয় দর্শক, আমরা সরাসরি কথাগুলো শুনছিলাম একজন এই যে আলামপুর বাজারের ঠিক দক্ষিণ সাইডে যে ৬০ তলা বা ৬০ আউলিয়ার যে পদচারণা স্মৃতি বিজড়িত যে স্থান, সেই স্থানটা যেহেতু অরক্ষিত অবস্থায় আছে এবং এখানের ম্যানেজমেন্টের সঠিক তদারকি না হওয়ার কারণেই এই আউলিয়াদের যে পদচারণায় ধন্য একসময় ছিল, সেই স্থানটি সম্পর্কে আমরা স্থানীয় একজন মানুষের সাথে আপনাদের সরাসরি কথাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করলাম। তো আমরাও চাই যে এই যে ঐতিহাসিকময় যে সমস্ত স্থানগুলো, এই স্থানগুলো একসময় কালের বিবর্তনেই হারিয়ে যেতে বসবে। তো সেই ক্ষেত্রে যদি আমাদের উদ্যোগ নিতে হবে এবং আমাদেরই এগিয়ে আসতে হবে যে এই সমস্ত স্থানকে যদি আমরা প্রাধান্য দিই, তাদের যে সমস্ত আউলিয়া যারা আসছেন তাদের এই স্থানকে যদি আমরা গুরুত্ব যদি না দিই, তাহলে তাদের নাম, তাদের কর্ম কিন্তু একসময় প্রায় আমাদের সমাজ থেকে, আমাদের মাঝ থেকে কিন্তু হারিয়ে যাবে। এটাই কিন্তু বাস্তবতা এবং এটাই কিন্তু সত্য কথা এবং এটাই কিন্তু আজকের এই দৃশ্যপট কিন্তু সেটাই কিন্তু প্রমাণ করে। তো দর্শক, আমি এতক্ষণ ধরে এই যে কুষ্টিয়া সদর আলমপুর ইউনিয়নের নিভূত পল্লীতে যে এই যে ৬০ তলা বা ৬০ আউলিয়ার যে পদচারণায় স্মৃতি বিজড়িত যে স্থান, সেই স্থান সম্পর্কে নিয়ে একজন মানুষের সাথে আপনাদের সরাসরি কথাগুলো আমি তুলে ধরার জন্য চেষ্টা করলাম।